নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। থোর জিনিসটা অনেকেই পছন্দ করেন না, বিশেষত বাচ্চারা তো একদমই ভালোবাসে না। কিন্তু আজ সুগন্ধি এই থোর গোবিন্দ রেসিপিটা আমার মনে হয় ছোট বড় সকলেরই ভালো লাগবে। তো দেখতে থাকুন আজকের রেসিপি থোর গোবিন্দ। আজকের রেসিপির জন্য লাগবে বেশ কিছুটা থোর। আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবারে থোরগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলুও ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন থোর ও আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সেদ্ধ করে নিতে হবে। আলু ও থোর 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে একটা স্টিলের ছাঁকনিতে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা গোবিন্দভোগ চালের বদলে অন্য যে কোনো সুগন্ধি ছোট দানার চাল ব্যবহার করতে পারেন। এবার আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবারে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটা ফুটলে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে সেদ্ধ করে রাখা আলু ও থোরটাও দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে দিতে হবে। সামান্য পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণটা হিসেব করে দেবেন, কেননা আগেও একবার লবণ দেওয়া হয়েছে। 1 মিনিট মতো রান্না হলে জল ঝরানো গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। আবারও একবার নেড়ে দিতে হবে। এখন দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনিও দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা খুবই ভালো হয়, তো সম্ভব হলে 1 চামচ চিনি এই সময় দিয়ে দেবেন। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিন। এবারে 1 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। আঁচটা এই সময় মিডিয়াম করে দিন। যতক্ষণ না চালটা সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিন। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে দেখুন চালটাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ গাওয়া ঘি। এবারে ভালো করে নেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট ঢাকনা ছাড়াই রান্না করুন। রসালো ভাবটা শুকিয়ে গেলেই নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল থোর গোবিন্দ। গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন থোর গোবিন্দ। ছোট বড় সকলেরই দেখবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটা। নতুন বন্ধুরা ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে চটজলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজে দেখছেন তাদের বলবো চ্যানেলটা ফলো করার জন্য। আমি আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।